এমন কিছু তীর্থস্থান আছে, এমন কিছু ধাম বা পবিত্র স্থান আছে যেখানে গেলে আমাদের মনের বাসনা পূর্ণ হয়, এটা অনেকের ধারণা। তো সাধক জীবনে এমন কিছু তীর্থস্থান আছে, এমন কিছু জায়গা আছে, পবিত্র পীঠস্থান, ধাম, ঠিক আছে, সেখানে যেতে হয়। তো অধিকাংশ মানুষই এই সমস্ত তীর্থস্থানে যান যেখানে তাদের বাসনা নিয়ে যান, ঠিক আছে, কিছু পাওয়ার আশায় আকাঙ্ক্ষায় যান। বিশেষ করে অর্থনৈতিক বাসনা, রোগব্যাধি থেকে মুক্তির বাসনা, চাকরি বাকরি পাওয়ার বাসনা, ইত্যাদি ইত্যাদি। ইহার কোনো আদি অন্ত নেই, কারণ এই মানুষের মনের ভেতরে অসংখ্য বাসনা। এই বাসনা প্রাপ্তির জন্যে, পূরণের জন্যে বিভিন্ন ভগবানের কাছে, দেবদেবতার কাছে, মন্দিরে, তীর্থস্থানে, পীঠস্থানে, ধামে ইত্যাদি জায়গায় যাতায়াত করেন। তো আমি এখানে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলবো, এমন বিশেষ স্থান আছে যেখানে সাধকের কিন্তু যেতে হয়, সাধারণ মানুষেরও যেতে হয়। ইহার তত্ত্বগত দিক, ইহার যে মর্মার্থ বা পৌরাণিক যে তত্ত্বগত দিক, সেটাও পরবর্তীতে আমি ব্যাখ্যা করব। আমরা এমন একটি তীর্থস্থানের কথা বলবো, সেটা কিন্তু খুব কাছাকাছি, বিশেষ করে পশ্চিমবঙ্গ এরিয়াতে, এবং সেখানে অধিকাংশ মানুষ বছরে একবার দুবার যান, মানে বিশেষ করে রোমাঞ্চ ফিল করবার জন্য, অর্থাৎ রোমান্টিকিজম বা সাহিত্যের কাব্যরস আস্বাদন করবার জন্যে, বা বাউল সম্প্রদায়ের ভিতরে যে রসাত্মক সঙ্গীত, সেই ভাবধারাকে অনেকে অনুভব করবার জন্য যান, তার সঙ্গে মিশতে চান, ভালোবাসতে চান ইত্যাদি। তার পাশাপাশি কিন্তু এমন একটি স্থান যেখানে কিন্তু তার পাশাপাশি রয়েছে, সেটা হচ্ছে বোলপুর। আমরা বোলপুরটা যদি দেখি তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। বোলপুর কোথায়? এটা হচ্ছে কঙ্কালীতলা মা কালীর মন্দির, 51 শক্তিপীঠের একটি পীঠ, যেটাকে শেষ পীঠ বলে আখ্যা দিয়েছেন অনেকে, এবং নেম প্লেটে সেটাই দেখা যায়। তো পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে ভগবতী সতী, ভগবান শিবশঙ্কর, পরমেশ মহেশ্বর, তিনি পরম পুরুষ, সৎপুরুষ, তার স্ত্রী স্বরূপিণী শক্তি সতী। সৎ শব্দটির যদি স্ত্রীলিঙ্গে দেখা যায় তাহলে হয় সতী, অর্থাৎ পরম ব্রহ্ম আর পরম ব্রহ্মময়, পরম পুরুষ আর পরম প্রকৃতি, অর্থাৎ পরাশক্তি। এই সতী স্থূল শরীরে যখন এই পৃথিবীতে এসেছিলেন দক্ষের কন্যা রূপে, তখন একটি ঘটনা ঘটেছিল, সবাই তো কম বেশি জানেন, যেখানে সেই দক্ষ যজ্ঞে জগন্মাতা সতীর দেহ ত্যাগ করতে হয়, অর্থাৎ তিনি আত্মত্যাগ করেন, মানে স্বেচ্ছায় তিনি দেহ ত্যাগ করেন। সহজ কথা, ওটাকে আত্মহত্যা বলা যায় না। যোগীরা যোগ বলে নিজের শরীরকে কি করেন, রাখতে পারেন, অর্থাৎ তিনি আত্মাকে বের করে নিতে পারেন। যাই এরকম কিছু একটি বিশেষ দিক রয়েছে। তো যাই হোক, এখন এই হচ্ছে সেই কঙ্কালী মায়ের মন্দির, কঙ্কালীতলা। সহজ কথায় এটা বীরভূমের শান্তিনিকেতন, যারা চেনেন তাদের কাছে খুব পরিষ্কার, অনেকেই যান, আমি দেখলাম। আমি অ্যাকচুয়ালি আজকে সাপেক্ষে বলছি, গতকাল আমি গিয়েছিলাম। গতকাল গিয়েছিলাম মানে তারিখটি সম্ভবত 7ই ডিসেম্বর, অর্থাৎ 2025 সালে 7ই ডিসেম্বর। তো সেখানে গিয়েছিলাম, দেখলাম ইত্যাদি। তো সেখানে একজন পান্ডা বলছেন, আমি জিজ্ঞেস করলাম, আমার একটু জানকারি করবার ইচ্ছে হয়, আমাদের অনেক তথ্য থাকে, অনেক ইনফরমেশন থাকে, স্টাডি করা থাকে ইত্যাদি, গুরু পরম্পরা অনুসারে অনেক এই শাস্ত্রীয় তত্ত্ব জানা থাকে, গুরু মহারাজের কৃপা অনুসারে রয়েছে কম বেশি। তো তারপরেও আমি একটু প্র্যাকটিক্যাল জাস্টিফাই করি, কারণ হিস্ট্রি কি কথা বলছে, পৌরাণিক সভ্যতা কি বলছে, পৌরাণিক শাস্ত্র কি বলছে, এবং ভৌগোলিক অঞ্চলভেদে তার সিদ্ধান্ত কোথায় এসে দাঁড়িয়েছে, এগুলো জানতে হয়। তো এই সেই কঙ্কালীতলা, যে কঙ্কালীতলায় মায়ের কোমর পড়েছিল, সৎ কথায় কঙ্কাল পড়েছিল। কঙ্কাল বললে অ্যাকচুয়ালি শুধুই কোমরকে বোঝায় এরকম নয়, যাই হোক, কিন্তু সেটাকে কঙ্কাল বলে উল্লেখ করেছেন। যাই হোক, এই হচ্ছে মায়ের কঙ্কালীতলা, শক্তিপীঠ, 51 পীঠের একটি পীঠ, শেষ পীঠ। এই পান্ডাজি আমাকে বললেন, এইখানে একটি দেখুন কুণ্ড রয়েছে। এই কুণ্ডটি হচ্ছে মায়ের অ্যাকচুয়ালি যে শরীরের একটি খণ্ডাংশ পড়েছিল, যেটা হচ্ছে মায়ের কোমর, সেই দেশটি, সেই স্থানটি এই কুণ্ডে পড়ে। এই কঙ্কালী তলার যে সরোবর বা পুকুর বা কুণ্ড, এইখানটায় পড়েছিল।
তো এটা 12 বছর অন্তর সেচ দেওয়া হয়। ওখানে কিছু পাথর থাকে, সে পাথরটা আবার ধুয়ে ওই নিচে আবার রেখে দেওয়া হয়, আবার জল পূর্ণ করা হয়। যাই হোক, এই কুণ্ডই হচ্ছে আসলে মায়ের শক্তিপীঠ। এবার অনেকে ধারণা করছেন যে এই পাথরগুলো হচ্ছে মায়ের সেই খণ্ডাংশ। এখানে আশ্চর্যজনক একটি বিষয়ে আমরা পেলাম, মানে আমি পেলাম আর কি, সেটা পাণ্ডেজির পরিভাষায় বা আমাদের যদি পড়াশোনা করে দেখতে হয় তাহলে সেখানেও তাই পাওয়া যায় যে কুণ্ডের সঙ্গে কাশীর যে মণিকর্ণিকা তাহার সঙ্গে কানেকশন রয়েছে। আমাকে একটি স্থান দেখালেন কুণ্ডের, আপনারা কুণ্ডটা দেখলে বুঝতে পারবেন। ওই কুণ্ডের একটি অ্যাঙ্গেল থেকে ওই কানেকশনটা রয়েছে। পাণ্ডেজি আমাকে বলছে এখানেই এই কানেকশনটা রয়েছে, মানে যোগাযোগের রাস্তাটি সরাসরি মণিকর্ণিকা ঘাটের সঙ্গে বা মণিকর্ণিকার সঙ্গে। যখন মণিকর্ণিকার জল শুকিয়ে যায়, এখানকার জল শুকিয়ে যায়। এটা একটি ব্যাপারটি কিভাবে ঘটছে এটা আমাদের কাছে প্রামাণ্য নথি টথি যা কিছু আছে সেগুলো একটু প্রশ্ন সাপেক্ষ। যাই হোক, সেটা আছে, আমাদের ভক্তিভরে বিশ্বাস করতে হয়। তো এই কানেকশনটা রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ডিভাইন। এবার যদি পৌরাণিক কাহিনীতে আমরা যাই তাহলে কোথাও কোথাও বিতর্ক উঠে এসেছে যে মায়ের 51টা শুধুই মাত্র খণ্ড পড়লো, তাও শুধু ভারতবর্ষের ভেতরে, যদিও পাকিস্তানে আছে, বাংলাদেশের ভেতরে, অখণ্ড ভারতবর্ষের ভেতরেই তা পড়েছে, কিন্তু বাইরের কান্ট্রিতে বা দূর দূরান্তের যে দেশগুলো রয়েছে সেখানে কেন পড়েনি? যদি তার খণ্ডাংশগুলো, শরীরের খণ্ডাংশ, মানে জগন্মাতা সতীর শরীরের খণ্ডাংশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, পৃথিবীর, বিশ্বের ইত্যাদি ইত্যাদি জায়গায় যদি উল্লেখ করা থাকে শুধুই ভারতবর্ষের ভেতরে পড়েছে, কিন্তু সেটা তো ভগবান নারায়ণের যে চক্র, সেই চক্র দ্বারা, সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত হয়েছিল এবং সেটা বিচ্ছিন্ন অবস্থায় কোথায় কোথায় গিয়ে পড়েছিল তা আদি অন্তহীন একটি বিষয় ব্যাপার। তো যাই হোক, এখানে এরকম একটি প্রশ্ন আসে দার্শনিকদের পরিভাষায়। এখন আসল সত্য কি, সেই সত্যকে উদ্ঘাটন করতে গেলে সাধনা করতে হয়। এই জন্য বলেছিলাম সাধক জীবনে বা সাধারণ মানুষের জীবনে কিছু কিছু তীর্থস্থান আছে যেটাকে দর্শন করতে হয়। এই জন্য আমিও এই কঙ্কালীতলায় মায়ের এই শক্তিপীঠে আমি বহু বছর আগে এসেছিলাম। তো আমি কিন্তু সাইড দিয়ে চলে গেছিলাম, মানে চোখে দেখে চলে গেছিলাম দূর থেকে, আমি ভেতরে প্রবেশ করিনি, আমার যতটা মনে পড়ছে। তো আমি এত বছর পরে, কমপক্ষে ধরুন প্রায় 10-12 বছর বাদে আসছি আর কি। তো ভেতরে ঢুকলাম, ইত্যাদি ইত্যাদি সব কিছু পরিদর্শন করলাম, দর্শন করলাম, মায়ের আশীর্বাদ নিলাম, কুণ্ডে আমি জল মাথায় দিলাম ইত্যাদি। তো আমার কাছে মনে হলো সেটা হচ্ছে যে সাধারণ মানুষ অর্থনৈতিক, চাকরি বাকরি ইত্যাদি সমস্যার জন্য এখানে আসে, ঠিক আছে, রোগব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য আসে, ওই কুণ্ডে সবাই স্নান করেন, এটা কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এরকম একটি কথা আছে, কিন্তু অন্ধবিশ্বাস আবার ভালো জিনিস নয়। তো যাই হোক, এখানে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে জীবের পরিত্রাণের জন্য এমন কিছু স্থানে যেতে হয়। জীবনের যে মৌলিক 5টি চাহিদা তা পূরণের জন্য বিভিন্ন স্থানে মানুষ যায়, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। বিশেষভাবে এখন তীর্থস্থানে মানুষ বেশি গমনাগমন করছেন। এর অর্থ হচ্ছে ভগবানের কাছ থেকে আমরা সবকিছু পেতে পারি। আসলে ভগবান সবকিছু আমাদের দেওয়ার সামর্থ্য রাখেন, অন্য কেউ দিতে পারে না। এই জন্য অবশ্যই ভগবানের কাছে ভক্তরা সমগ্র প্রকারের আরতি নিয়ে তারা যাবেন, তাদের বাসনা কামনা পূরণের জন্য তারা যাবেন, ইহা তাদের বা জীবের অগ্রাধিকার রয়েছে। কিন্তু বাস্তবিক জীবের মুক্তির জন্যে যাওয়া সেটা কীরকম, সেটা আসলে পরামুক্তির জন্য। আসলে দুটো অন্ন পেলেই বা কাপড় পরিধান করলে বা চাকরি বাকরি পেলে আপনার পরামুক্তি আসবে না। জীবন চলার পথে হয়তো 2 দিনের এই সংসারে আপনার একটি স্বাচ্ছন্দ্যতা আসবে, কিন্তু প্রকৃত সুখ আসবে না। প্রকৃত সুখ, পরম আনন্দ এবং পরামুক্তির জন্য অবশ্যই তীর্থস্থানে যেতে হবে। যারা সাধারণ মানুষ যান, সাধক সাধিকারা যান। তো আমরাও যেরকম পরিব্রাজক জীবনে বিভিন্ন তীর্থস্থানে পরিক্রমা করেছি, দর্শন করেছি। তো এই 51টা পীঠের একটি শক্তিপীঠ। সাধক যাবেন কেন আর সাধারণ মানুষ যাবেন কেন, এখানেই রয়েছে আসল তত্ত্ব। পৌরাণিক বা দার্শনিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, আসলে যৌগিক তত্ত্বের ভেতরে, আমাদের শরীর তত্ত্বের ভেতরে প্রবেশ করতে হবে যোগশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে। ধর্ম অর্থ কামাক্ষণম শরীরম সাধনম ইয়তঃ। পরিষ্কার যোগশাস্ত্রে বলা আছে, ধর্মকে যদি পেতে চান, অর্থ পেতে চান, কাম পেতে চান এবং মোক্ষ পরামুক্তি পেতে চান, তাহলে দেহের সাধনা করতে হবে। যদি দেহের কথা বলতে হয় তাহলে পৌরাণিক ভৌগোলিক জগতের যে সমস্ত তীর্থস্থানগুলো পরিচিত তার কাছে অবশ্যই আমাদের সমন্বয় ঘটাতে হয়।
অর্থাৎ স্থূল জগতের সাথে আমাদের ভেতরের শরীরের মেলবন্ধন নয়, এই শরীরের মেলবন্ধন, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞানের প্রয়োজন আছে। এই জন্য তীর্থস্থানে যেতে হয়। এই 51 পীঠে আসলে আপনি কি লাভ করবেন? আসল বক্তব্য কি জানেন? এখানে রয়েছে আসল নিগূঢ় রহস্য। এই যে মায়ের গলায় 51টা মুন্ডমালা, সহজ কথা 50টি, আর মেইন মুন্ড দিয়ে হচ্ছে 51টি। এখানে হচ্ছে 51টি বীজ, 51টি বর্ণমালা, ঠিক আছে, এবং সৃষ্টির 51টি বীজ তত্ত্ব যা মায়ের গলায় রয়েছে। এই অনন্ত ব্রহ্মাণ্ডের বীজ রহস্য মায়ের গলায় রয়েছে, ধারণ করছেন। আবার পাশবিক বৃত্তি প্রবৃত্তিকে খড়গের দ্বারা খণ্ডন করে, জ্ঞান খড়গের দ্বারা খণ্ডন করে জীবকে পরামুক্তির আস্বাদন দিচ্ছেন, জীবকে পরামুক্তির স্বাদ প্রদান করছেন। তিনি নিজে স্বয়ং জীবের খণ্ডিত দেহের মুন্ড গলায় ধারণ করছেন। ক্যা প্রাপ্তি, ক্যা বাত, কি পরামুক্তি! এটা একটা অত্যাশ্চর্যের বিষয় না, যে আমার মুন্ডুটা কেটে নিল, মা গলায় পড়লো। মায়ের গলায় আমার মুন্ডুটি, আমি অসুর হই আর রাক্ষস হই আর পিশাচ হই আর পাপী হই আর তাপী হই, মা গলায় ধারণ করেছেন আহা অলঙ্কার রূপে। আসলে এখানে অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে। মায়ের গলায় যে মুন্ডমালা, এটা সৃষ্টির বীজ রহস্য, রাক্ষস পাশবিক বৃত্তির নিধন, এবং তৃতীয়ত যে পরমেশ্বরী শিবানী, পরাশক্তি, জগদম্বিকা এবং সচ্চিদানন্দ রূপিণী, তিনি জীবের সঙ্গে নিত্যলীলা করছেন। এই জন্য তিনি জীবকে গলায় ধারণ করছেন মালা রূপে। ক্যাবাদ হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, বীজ তত্ত্ব, প্রাণমালা তত্ত্ব ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের এই 51 যে বীজ তত্ত্ব তা জানতে হয়। যদি কোনো জীব এই 51 বীজ তত্ত্ব রহস্যভেদ না করতে পারে, তাহলে মায়ের গলায় সে কিন্তু মালা রূপে যেতে পারে না, মা মালা রূপে ধারণ করতে অক্ষম হয়ে পড়েন। এই জন্য এই পরামুক্তির স্বাদ পেতে গেলে, মায়ের গলায় ঝুলতে গেলে কিন্তু আপনার এই 51 বীজ তত্ত্বকে খুলতে হবে, সহজ কথায়, ঠিক আছে? ওই মদ খেয়ে টললে হবে না শুধু। আসলে মায়ের যে অমৃত রসধারা, সেটা পান করে মায়ের তালে তাল দিয়ে মা তাল হতে হবে। এই জন্যেই এই 51 পীঠের শক্তিপীঠে বিশেষ রূপে আমি বলবো, 51 পীঠ যেখানে যেখানে রয়েছে সেখানে অবশ্যই সাধকদের, সাধিকাদের তথা সাধারণ মানুষের যাওয়াটা আবশ্যক, এবং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সেটাকে অবজার্ভ করা উচিত, এবং আমাদের শরীর তত্ত্বের সঙ্গে মেলানো উচিত। এবং একটি পর্যায়ে সাধনার মাধ্যম দিয়ে ধীরে ধীরে সাধনার ক্রমবিকাশের মাধ্যমে আমরা উপনীত হব সেই জগন্মাতার চূড়ান্ত পরম রসামৃত যে কুণ্ড, সেই কঙ্কালীতলার যে কুণ্ড রয়েছে, সেই কুণ্ডে উপনীত হব। আসলে যে কঙ্কালীতলার যে কুণ্ডটি রয়েছে, আমরা এটাকে যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে মূলাধার চক্র, এটাই হচ্ছে আসল কুণ্ড। এখন মায়ের এখানে কোমর পড়েছে, আমরা বলি না সাপের কোমর ভেঙে দিয়েছে, ও আর উঠতে পারছে না, তোর কোমর ভেঙে দেবো ইত্যাদি। আসলে আমাদের মেরুদণ্ডের যে মূল স্তম্ভ, সেটা কিন্তু কোমর বরাবর, কোমর বরাবর। এই জায়গাটায় যদি কোনোভাবে ক্র্যাক হয়ে যায়, কোনোভাবে ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়, তখন কিন্তু সে কি হয়ে যায়, কুজো হয়ে যায়, বা বিভিন্ন ধরনের রোগে ভুগতে শুরু করে, স্পাইনাল কর্ড ইত্যাদি ইত্যাদির সমস্যায় ভুগতে শুরু করে, মানে মেরুদণ্ডের সমস্যা। তার মানে এখানে বোঝা যাচ্ছে কোমর শরীরের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কঙ্কালীতলা মায়ের যে শক্তিপীঠে সেই কোমরটা পড়েছে। অর্থাৎ জীবের মেরুদণ্ড সোজা রাখতে হবে, আর মেরুদণ্ড সোজা রাখতে গেলে ওই কুণ্ড রূপী মূলাধার চক্রে যে জীবাত্মা, জগন্মাতা 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ, জগন্মাতা স্বয়ং সতী বিদ্যমানা, তাকে জাগ্রত করতে হবে। তিনি নিমজ্জিত এই সরোবরে, এই পুকুরে, তাকে জাগাতে হবে। এই মূলাধার চক্রে তিনি নিদ্রিত, তাকে জাগাতে হবে। যখন জাগবে, তখন নাভি বরাবর যখন জেগে যাবে, তখন জীবের জীবত্ব খণ্ডিত হয়। প্রথম জীব, তার যে উপাধি, সেই উপাধিটা সে ধ্বংস করতে পারে। আমরা যে জীব, অর্থাৎ মূলাধার প্রথম চক্র, অর্থাৎ একেবারে জননেন্দ্রিয় মূলে, তারপরে রয়েছে স্বাধিষ্ঠান নাভির নিচে, তারপরে আসছে নাভির দেশ, এটা হচ্ছে মণিপুর চক্র। দেখবেন হিসেব করে এই মণিপুর চক্র বরাবর কিন্তু কোমর পড়ছে, ক্যাবাদ। অর্থাৎ মণিপুর চক্রকে জাগ্রত করলেই, অর্থাৎ মা জাগ্রত হয়ে গেলেই, তখন আপনার প্রথম পশুত্ব খণ্ডন হয়। আপনি যে জীবরূপী পশু, এই পশুত্ব খণ্ডন হয়। তারপরে সাধন প্রক্রিয়া আরও ঊর্ধ্বরেত অবস্থায় গিয়ে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে আজ্ঞাচক্র ভেদ করে সহস্রারে যাবে।
এই প্রক্রিয়া যখন নবম চক্র ভেদ করে তখন 51 যে বীজ মালা তত্ত্ব সেই রহস্য ভেদ করা সম্ভব। এইটাই হচ্ছে মূল 51 পীঠ, শক্তিপীঠ। এবং শেষ পীঠটাকে বলা হয়েছে, যদি বলা হয় আমরা ধরি আর কি, বাস্তবিক সত্য সেটা হচ্ছে কঙ্কালীতলা, তার মানে কোমর অর্থাৎ নাভির দেশ। আসলে এটা শেষ হয় না, শেষ হইয়াও হইল না শেষ, কাব্যিক পরিভাষায় একটি কথা আছে। এখন ইহার নিচে হচ্ছে মূলাধার চক্র। মূলাধারে এই শক্তিপীঠটা কোথায়? যাই হোক, এখন যদি মেরুদণ্ডের আমাদের একটি শক্তির কেন্দ্রস্থান বলা হয় বা স্টাবলিশমেন্ট বা বলা হয় স্টাবিলিটি জায়গা, সেটা কিন্তু এই মণিপুর চক্র বরাবর মেরুদণ্ডের যে মেইন যে কোমরস্থান, এই জায়গাটা। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই কঙ্কালীতলা মায়ের যে শেষ পীঠ বলার মূল কারণটা কিন্তু মেরুদণ্ডের যে স্ট্রেংথ, আপনার দেহের যে জৈবিক শক্তির বা আপনি দাঁড়িয়ে থাকবার যে শক্তি পাবেন, সেই জায়গাটা কিন্তু কোমর দেশ বা কঙ্কাল বলা হয়েছে, যেটাকে বলুন না কেন। এখান থেকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে আমরা যে বিভিন্ন তীর্থস্থানে যাই এই রহস্যকে ভেদ করতে হয়। এই জন্য বিশেষ করে সাধক সাধিকাদের এই 51 পীঠে এসে এই উপলব্ধির জায়গায় আসতে হয়। আমি তাই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এইভাবে যাই না, আমি অন্যভাবে যাই, আমার ব্যক্তিগত কথা আমি বলছি না। তো ওখানে যাওয়ার পরে অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম, দেখলাম, খুব ভালো লাগলো। এবং আমি এখানে যে আশ্রমে এখন অবস্থান করছি, মাত্র 1.5 কিলোমিটার থেকে 1.25 কিলোমিটারের ডিস্টেন্স হেঁটে যাওয়া যায়। আমি হেঁটে গেছিলাম প্রায়, কিন্তু মায়ের ইচ্ছা আবার আমার একটি মানে টোটো গাড়ি আমাকে সাহায্য করলো নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আসলামও সেরকমভাবে মায়ের কৃপায়, অথচ আমার গাড়ি পাওয়ার কথা নয়, হেঁটে আসার কথা। শরীরও ক্লান্ত রয়েছে, খুব জার্নি করতে হচ্ছে, সঙ্গে সঙ্গে আশ্রমে 1টার ভিতরে ঢুকতে হবে প্রসাদ পাওয়ার জন্য। এদিকে আবার ওখানে আউল বাউল ইত্যাদি যারা রয়েছেন তাদের আবার ভিডিও ফটোগ্রাফি, তারা আবার আমাকে বলছে মহারাজ আমাদেরকে একটু নিন ইত্যাদি ইত্যাদি। তারা ভালোবেসে এক অদ্ভুত ভালোবাসার জগতের জন্য এসে পড়েছে। তো এই ভালোবাসা উপলব্ধি করবার জন্যে তীর্থস্থানে যেতে হয়, ভগবত প্রেমকে উপলব্ধির জন্য তীর্থস্থানে যেতে হয়। এবং যারা আর্থি জগতের মানুষ, সত্যি কথা বলতে যারা অর্থার্থী, টাকা পয়সা চান, রোগব্যাধি থেকে মুক্ত হতে চান, তারাও কিন্তু ঈশ্বরের কাছে যেতে পারেন। কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে এগুলো চাইতে নেই। সহজ কথায়, তিনি সব জানেন। যিনি সব কিছু জানেন, সর্বজ্ঞ, তার কাছে গিয়ে আপনি নতুন করে যখন বলছেন তখন সেটা একটি বোকামো হয়, মূর্খামি হয়। এই জন্য ঈশ্বরের কাছে কিছু চাইতে নেই। ঈশ্বর তোমার ইচ্ছে পূর্ণ হোক, প্রার্থনা এটাই হতে পারে। এই জন্যে যেতে পারে, চাইতে পারেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলবো ঈশ্বরের কাছে কিছু চাইতে নেই, শুধু তার কাছে ভক্তি, তার কাছে প্রেম, তার কাছে মাহাব্বত, তার কাছে ভালোবাসা এবং বিশ্ব কল্যাণের জন্য যে মানসিকতা, মানসিক বৃত্তি, সেইটাকে চাইতে হয়, অন্য কিছু নয়। বিশ্ব ভ্রাতৃত্ববোধ, আমাদের ভেতরে আধ্যাত্মিক সত্তার জাগরণ ঘটুক, সবাই আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। হ্যাঁ, এই জিনিসগুলোই আসলে ঈশ্বরের কাছে চাইতে হয়। স্বামী বিবেকানন্দের পরিভাষায় মায়ের কাছে চেয়েছিলেন, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমি সহজ কথায় নিচে একটি কথা বলি, ব্যাকুলতা দাও। স্বামী বিবেকানন্দ এই কথাগুলো বলেছিলেন বটে, কিন্তু শ্রীরামকৃষ্ণের পরিভাষায় যে ব্যাকুলতা ঈশ্বর দর্শনের বা আত্মদর্শনের উপায়, অর্থাৎ সমগ্র কিছু পেয়ে যাবেন যখন আপনি ঈশ্বরকে পাবেন, তাহলে ব্যাকুলতা দরকার। আর নিষ্পাপ ব্যাকুলতা হচ্ছে সারল্যতা থেকে আসে, যেখানে কোনো কামনা বাসনা ইত্যাদি নেই, শুধু তার চরণ রসামৃত পান করবার বাসনা থাকে। এই জন্য কঙ্কালী মায়ের কাছে বা 51 শক্তিপীঠে যেখানেই যান না কেন, মায়ের চরণামৃত, তার চরণে বা তার নাচ দুয়ারে যে মণিমাণিক্য পড়ে আছে, তা আপনি কোটি জন্মে হজম করতে পারবেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র মণিমাণিক্য আমার পরমেশ্বরীর নাচ দুয়ারে পড়ে আছে। তা তিনি হচ্ছেন স্বয়ং নৃত্য রত জগন্মাতা। আর তারই ছন্দে তৈরি হচ্ছে সহস্র অসংখ্য কোটি নৃত্য ভাইব্রেশন তত্ত্ব, যা অনন্ত ব্রহ্মাণ্ডময়। সমগ্র জগৎ নৃত্যময়, সঙ্গীতময়। অনেক বড় বড় মহাত্মারা এই তত্ত্ব পরিবেশন করেছেন। সুতরাং আপনার জীবনকে যদি ছন্দময় করতে হয়, সুখ স্বাচ্ছন্দ্যের ভেতরে নিয়ে যেতে হয় এবং আধ্যাত্মিক উন্নতির ভেতরে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই তীর্থস্থানগুলিতে গিয়ে আপনার জীবনের সাথে, শরীরের সাথে, মনের সাথে, সর্বোপরি সাধনার সাথে মিল করবার চেষ্টা করতে হবে। তারপরে গিয়ে দেখবেন ক্রমান্বয়ে সদ্গুরু কৃপা অনুসারে আপনার পরম তৃপ্তি, পরম তুষ্টি, পরম প্রাপ্তি আসবে। জয় মা।